বাবার মৃত্যুর খবর শুনে বাসি তার পরিবার নিয়ে চলে আসে গ্রামের বাড়ি। তবে এখানে এসে তারা পায় আরেক দুঃসংবাদ, যে তার মা নাকি গ্রাম প্রধানকে মেরে কোমায় পাঠিয়ে দিয়েছে। তাই পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়। তার মা খিটখিটে স্বভাবের হলেও সে এভাবে কাউকে মারতে পারবে না, এই ব্যাপারে তারা নিশ্চিত। কিন্তু এটা তারা কিভাবে প্রমাণ করবে? বাসির এবং তার স্ত্রী মিলে কি পারবে মাকে নির্দোষ প্রমাণ করতে এবং আবারও তাদের মাঝে ফিরিয়ে আনতে? সেটাই দেখব আজকের ইন্দোনেশিয়ান গল্প রুমা মাসাদে পানে। শুরুতেই আমরা একটা মহিলাকে দেখতে পাই, তার নাম সামিয়া। সামিয়া একটি কুকিং ভিডিও শ্যুট করছিল। সেখানে সে অনেক মজাদার একটি রান্না করে আর খুব সুন্দর করে তার রেসিপি ভিডিওতে শেয়ার করে। এরপর রান্না করা হয়ে গেলে সে তার মেয়ে রেহানাস থেকে ফিডব্যাকও নেয়। রেহানার কাছে তার মায়ের রান্না তো খুবই ভালো লাগে। আর এখানে সামিয়াও ভিডিওটি শেষ করে দেয়। তো এরপরই আমাদেরকে রাতের দৃশ্য দেখানো হয়। সামিয়া তার হাজবেন্ডের সাথে ছিল। তারা দুজনেই বেডে থেকে নিজেদের কাজ করছিল। এখানে বলে দেই, সামিয়া ইউটিউবে রান্নার ভিডিও বানাতো আর তার হাজবেন্ড বাসিরের রেস্টুরেন্টের বিজনেস ছিল। তো বেডে বসে তারা নিজেদের কাজ নিয়ে ডিসকাস করতে থাকে। সামিয়া একটু স্যাড ছিল, কারণ তার এত ভালো করে ভিডিও বানানোর পরও ভিউজ অনেক কম আসে। তাই সে তখন বাসিরকে এই নিয়ে বলতে থাকে যে সে এত এফোর্ট দিয়ে ভিডিও বানায়, তবুও ভিউজ এত কম। কিন্তু অন্যান্য ক্রিয়েটাররা যে কোনোভাবে ভিডিও বানালে তাতেই মিলিয়নের উপর ভিউ হচ্ছে। তখন তার হাজব্যান্ড তাকে বলে সে যেন চিন্তা না করে, সে তার কাজ চালিয়ে যাক, ভিউজ ধীরে ধীরেই বাড়বে। এরপরই বাসির তাকে তার রেস্টুরেন্টের বিজনেসের কথা বলে। সে তার বিজনেস নিয়ে অনেক বেশি স্ট্রাগল করছিল। তাদের নেট রেভিনিউ অনেক কমে যাচ্ছিল, কিন্তু এর কারণ সে বুঝতে পারে না। তখন তারা এই নিয়ে কথা বলতে থাকে। এরপরই আমাদেরকে সকালের দৃশ্য দেখানো হয়। সকাল সকাল সামিয়া ঘুম থেকে উঠে তার 2 বাচ্চা এবং তার আর তার হাজবেন্ডের জন্য মজার মজার নাস্তা বানায়। এরপরই সে ওপরে উঠে তার ছেলে শিহাব এবং মেয়ে রেহানাকে ডাকে। শিহাব একজন গেমার ছিল। মূলত স্কুলে ছুটি থাকলে সে গেম খেলতে অনেক পছন্দ করত। এজন্য সে তখনও গেম খেলছিল। আর সেই গেমে তার গার্লফ্রেন্ডও জয়েন করেছিল। তো তার গার্লফ্রেন্ড তাকে কিছু কথা বলতে চায়, কিন্তু সে বলবে তার আগে সেখানে সামিয়া এসে শিহাবকে নাস্তা করার জন্য ডাকে। শিহাবও তখন খেতে চলে যায়। এরপরই সামিয়া তার মেয়ের রুমে যায়। সে তার স্কুলের ছুটিতে বাসায় বসে গান করার প্র্যাকটিস করছিল। তো তাকে গিয়ে সামিয়া ডাকলে সেও নিচে নাস্তা করার জন্য চলে আসে। তাদেরকে খেতে দিয়ে সামিয়া তার হাজবেন্ড বাসিরের কাছে যায়। বাসি তখন তার সবজির সাপ্লাই এসেছিল, সেগুলোই চেক করছিল। সামিয়া সেখানে গেলে সামির তাকে জানায় যে তার সাপ্লায়ার এই নিয়ে 3 বার চেঞ্জ করেছে, সে তবুও কেউ ভালো পণ্য প্রোভাইড করছে না। সামিয়া তখন তাকে এই নিয়ে চিন্তা করতে মানা করে আর এখন তাকে ব্রেকফাস্ট করার জন্য নিয়ে আসে। সেখানে এসেই তারা দুজন নাস্তা করতে থাকে। তখন তাদের 4 জন ফ্যামিলি মেম্বারের গ্রুপে শিহাব এবং রেহানা মেসেজ করতে থাকে। যেহেতু তাদের দুজনেরই স্কুল ছুটি ছিল, এজন্য তারা তাদের বাবা মাকে বলে যে তারা হলিডের জন্য কোথাও ঘুরতে যেতে চায়। বাসায় বসে তাদের অনেক বোর ফিল হচ্ছে। তো তখনই বাসির তাদেরকে বলে যে তাদের মা যদি রাজি হয় তাহলে সে তাদেরকে নিয়ে যাবে। আর তখন সামিয়া বলে যে তারা হলিডের জন্য বাইরে যাবে। বাসির সামিয়াকে বলে যে সেটা কি করল, তারা তো ঠিক করেছিল যে তাদের খরচ কমিয়ে দিবে, কারণ তাদের কাছে এখন টাকা কম আছে। তাছাড়া তার বিজনেসও খুব একটা ভালো যাচ্ছে না। তখন সামিয়া বলে যে তাদের একটু রিফ্রেশের দরকার আছে, আর তাছাড়া বাসির তো চাইলে তার ল্যাপটপেও কাজ করতে পারবে। তখন বাসিরা তাদের সবার কথা ভেবে এবং নিজের রিফ্রেশের কথা ভেবে রাজি হয়ে যায়। তো এরপর তারা সবকিছু প্যাক করে গাড়ি নিয়ে বের হবে। ঠিক তখনই বাসিরের ফোনে একটা কল আসে। বাসির তো অনেক বেশি শকড হয়ে যায় আর দ্রুত গাড়ি থেকে নেমে তার গ্যারেজের কাছে যায়। সামিয়া তখন তার কাছে কাছে যায় এটা জিজ্ঞেস করার জন্য যে হঠাৎ কি হয়েছে। তখনই সে যেয়ে দেখে যে বাসির তো গ্যারেজে থাকা গাড়ির ওপর মাথা রেখে কান্না করছে। সামিয়া তখন তার কি হয়েছে এটা জানতে চাইলে বাসির তাকে বলে যে তার বাবা আর বেঁচে নেই। সামিয়া তো একথা শুনেই তাকে জড়িয়ে ধরে আর সান্ত্বনা দেয়, কিন্তু নিজেও কান্না করতে থাকে। তো তারা তখন সে গ্যারেজে থাকা পুরনো গাড়িটি নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথে শিহাব বাসিরের কাছে জানতে চায় যে সে তাদের নতুন গাড়ি ছেড়ে এই পুরনো গাড়িটাতে করে কেন তাদেরকে নিয়ে যাচ্ছে। তখন বাসির বলে যে গাড়িটি তাকে তার বাবা অনেক বছর আগে দিয়েছিল, এটি তার জন্য অনেক স্পেশাল, আর আজ সে যাচ্ছে সেই গাড়িটি ফেরত দিতে।
তো এর পরেই তারা বাশিরের বাড়িতে পৌঁছায়। সেখানে গিয়ে তারা প্রথমে বাশিরের মার সাথে দেখা করে। সে তো অনেক বেশি কান্না করছিল, আর এটাই স্বাভাবিক। তো বাশির গিয়েই তাকে জড়িয়ে ধরে আর সান্ত্বনা দিতে। এরপরে শিহাব, হেহানা তাদের দাদির সাথে গিয়ে দেখা করে, তার হাতে চুমো খায়। কিন্তু যখন সামিয়া তার শাশুড়ির কাছে যায় এবং তার হাত ধরতে চায়, তখন সে তার সাথে হাত মেলায় না। সামিয়া তো এতে অনেক কষ্ট পায়, কিন্তু এই মুহূর্তে সে কিচ্ছু বলে না, শুধু পাশে গিয়ে চুপচাপ বসে পড়ে। বাশির এই ব্যাপারটা খুব ভালো করেই খেয়াল করে, কিন্তু তার এখানে বলার কিছুই থাকে না। তো এরপরই দেখানো হয় বাশির তার বাবার জানাজার নামাজ পড়ে। এদিকে বাশিরের মা হাফসা বেগম সেখানে থাকা তিন্নি নামের একটি মেয়েকে তার জন্য চা বানিয়ে আনতে বলে। এটা দেখে সামিও কিচেনে যায় এবং তিনিকে গিয়ে বলে যে সে চা বানিয়ে দিচ্ছে। তখন তিন্নি সামিয়াকে বলে যে সে এখানকার স্কুলে পড়ায়, তাছাড়া বাশিরের বাবার সাথে সে ফার্মারদের শিক্ষা দিত, সেই সূত্রে সে এখানে আসত আর হাফসা বেগমের অনেক খেয়াল রাখত। সে এখানে এসেছে এই 2 বছর হয়েছে, কিন্তু কখনো সামিয়াকে তো আসতে দেখেনি। তখন সামিয়া তাকে বলে যে তাদের অনেক কাজ থাকে, এর জন্য আসতে পারে না। এটা বলেই সে চা নিয়ে তার শাশুড়ির কাছে যায়, কিন্তু সে তো চায়ের কাপটি ফেলে দেয়। এরপরে তিন্নিকে ডেকে বলে যে সে তো তার কাছে চা খেতে চেয়েছিল, সে কেন অন্য কাউকে দিয়ে চা পাঠালো। সে তো অনেক বেশি লেগে যায়। তিন্নি তখন তাকে সেখান থেকে তার রুমে নিয়ে যায় আর তাকে একটু শান্ত করার চেষ্টা করে। এদিকে সামিয়া তখন তার এই আচরণে অনেক বেশি কষ্ট পায়। বাশিরও সেখানে ছিল, সে তখন সামিয়াকে তার সাথে করে রুমে নিয়ে যায়। সামিয়া তখন অনেক বেশি কান্না করতে থাকে আর বলতে থাকে যে তার মা তাকে এত ঘৃণা কেন করে। সে তো শুধু তাকে 1 কাপ চা বানিয়ে দিয়েছে, এতে তার এমন রিয়্যাক্ট করার কি আছে। তাছাড়া সে তো তার সাথে আসার পর থেকে একটুও কথা বলছে না। তাদের বিয়ের 15টা বছর হয়ে গেছে, তার মা কি একটুও চেঞ্জ হবে না? তখন অন্য রুম থেকে এই সব কিছু শুনে হাফসা বেগম, তাই সে চিৎকার করে বলে যে সে সব কিছু শুনতে পারছে। তার এত স্পর্ধা কি করে হলো যে তার পিছে এভাবে কথা বলার সাহস থাকলে সে তার সামনে এসে বলুক। তখন সামিয়া কাঁদতে কাঁদতে তাকে বলে যে সে তাকে কখনো খারাপ জানেনি, সে সবসময় তাকে নিজের মায়ের মতো করেই দেখেছে, কিন্তু সে তাকে এত ঘৃণা কেন করে। হাফসা বেগম বলে যে সামিয়াকে তার শুরু থেকেই পছন্দ ছিল না, কিন্তু তার ছেলে তো তার কথা শোনেনি। সামিয়া তখন আরও বেশি কান্না করতে থাকে, তার অনেক বেশি কষ্ট হচ্ছিল। এই সব কথা সহ্য করতে না পেরে সে ঠিক করে যে সে এখনই এখান থেকে চলে যাবে। তখনই বাশির তার পেছন পেছন আসে এবং তাকে বুঝিয়ে বলতে থাকে যে তার মা সদ্য একটি শোকের মধ্যে দিয়ে যাচ্ছে, সে কি বলছে না বলছে তার কোনোই ঠিক নেই। আসলে তার মাথায় এখন ঠিক নেই, আর তাছাড়া কাল মিলাদ দেওয়া, তারপর দোয়া করা, এগুলো হয়ে গেলেই তারা এখান থেকে চলে যাবে, তাই সে যেন একটু ধৈর্য ধরে থাকে। তো এই সব কিছু শুনে সামিয়া তখন কালকে পর্যন্ত থাকতে রাজি হয়ে যায়, কিন্তু সেই বাসায় থাকতে পারবে না। এজন্য বাশির তখন তিন্নিকে বলে যে সে যেন তাদের থাকার অন্য কোনো ব্যবস্থা করে। তিন্নি তখন তাদেরকে একটি হোটেলের খোঁজ দেয়। বাশির তখন সামিয়া এবং তার বাচ্চা দুটোকে নিয়ে সেখানে গিয়ে থাকে। রাতে ঘুমানোর সময় তো সামিয়ার মোটেই ঘুম আসছিল না, সে শুধু তার শাশুড়ির বলা কথাগুলোই বারবার মনে করছিল। ঠিক তখনই সে বাশিরকে ডাকে এবং তাকে বলে যে সে তাকে একটা জিনিস বলুক, যে তার মা তাকে কি কারণে হেট করে। মানুষকে ঘৃণা করার একটা কারণ তো থাকে। তার দাদা তার মায়ের বাবার কাছ থেকে ফার্ম নিয়েছিল, এর জন্য কি সে তাকে এত হেট করে? তখন বাশির বলে যে হ্যাঁ, সে ঠিক ধরেছে, মা এই জন্যই তাকে পছন্দ করে না। এটা শুনে সামিয়া বলতে থাকে যে তাই বলে তার দাদার জন্য তার মা তাকে হেট কেন করবে, সে তো তার দাদার মতো না। বাশি তখন তাকে এসব নিয়ে না ভেবে এখন ঘুমিয়ে পড়তে বলে, না হলে শরীর খারাপ করবে। পরদিনই দেখানো হয় যে সব কাজ শেষ করে শেষে তারা মৃত ব্যক্তির কবর জিয়ারত করতে যায় এবং সেখানে গিয়ে সবাই দোয়া করতে থাকে। তবে সেই সময় দেখানো হয় সামিয়া গাড়ির মধ্যে থেকেই দোয়া করছে, কারণ বাশির তাকে অনেক অনুরোধ করেছিল যে তার মা যেন কোনো রিয়্যাক্ট করতে না পারে, তাই সে তার সামনেই আর যায় না। যাক, তো এরপরেই দোয়া করা শেষ হয়। তখন বাশির তার মার থেকে বিদায় নেয়। এরপরেই সে তিন্নিকে বলে যে তারা চলে যাচ্ছে, সে যেন তার মার একটু খেয়াল রাখে, আর যদি কখনো কোনো ইমার্জেন্সি হয় তাহলে সে যেন তাকে কল করে জানায়। এরপরেই বাশির তার গাড়িতে ফিরে আসে আর সামিয়াকে ধন্যবাদ জানায়, কারণ সে তার কথা শুনে গাড়িতে থেকেছিল। যাক, তো এরপরেই তারা সেখান থেকে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু মাঝপথে গিয়ে তাদের গাড়ি থেমে যায়। বাশির এবং তারা সবাই গাড়ি থেকে বের হয়ে দাঁড়ায়। বাশির তো দেখতে থাকে যে গাড়ির কি হলো, এদিকে বাকি সবাই তো হাওয়া খেতে থাকে। তখনই শিহাবকে দেখানো হয়, সে তার ট্যাবে গেম খেলছিল।
তখনই তার গার্লফ্রেন্ড তাকে বলে যে সে তাকে সেদিন যে কথাটা বলতে চেয়েছিল সেটা সে আজ তাকে বলতে চায়, আর তা হল তার পক্ষে আর এই রিলেশন কন্টিনিউ করা সম্ভব না, সে তার সাথে ব্রেকআপ করে নিচ্ছে। এই কথা শুনে তো তখন শিহাব অনেক কষ্ট পায়। সে তার কাছে জানতে চায় যে সে হঠাৎ ব্রেকআপ কেন করতে চাচ্ছে, সে কি কিছু করেছে, কি হয়েছে সে বলুক। তখন মেয়েটি তাকে বলে যে সে ব্রেকআপ করতে চাচ্ছে কারণ তাদের ধর্ম আলাদা, সে খ্রিস্টান আর শিহাব মুসলিম, তার ফ্যামিলি এটা কখনোই মেনে নিবে না, তাই তাকে এখন ব্রেকআপ করতে হবে। তো এটা বলেই সে ডিসকানেক্টেড হয়ে যায়। শিহাবের তো তখন অনেক বেশি খারাপ লাগে, কিন্তু সে এখানে কিছু বলতেও পারে না। তখন অন্যদিকে বাশিরকে দেখানো হয়, সে অনেকক্ষণ চেষ্টার পর গাড়ি স্টার্ট করতে সক্ষম হয়, কিন্তু তখনই তার কাছে তিন্নির কল আসে এবং সে তাকে বলে যে তারা কতদূর পৌঁছেছে। বাশির জানায় এই তো বেশি দূর না, রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল। তখন তিনি তাকে বলে যে তাহলে যেন তারা তাড়াতাড়ি করে এখানে ফিরে আসে, কারণ পুলিশ এসে তার মাকে কাউকে মারার দায়ে পুলিশ স্টেশনে নিয়ে গেছে। এই কথা শুনে তো বাশির সবাইকে বলে যে তারা আবারও গ্রামে ফিরে যাচ্ছে, কারণ একটা ঝামেলা হয়ে গেছে। তো এর পরে দেখা যায় সেখানে গিয়ে বাশির এবং সামিয়া পুলিশ স্টেশনে যায়। সেখানে গিয়েই তারা বাশিরের মাকে দেখতে পায়, সে সেখানে বসে পুলিশ অফিসারের ওপর চিৎকার চেঁচামেচি করছিল। সে পুলিশ অফিসার কাউসারকে চিনতেন, তাই তাকে কে বলতে থাকে যে সে তাকে কেন ধরে রেখেছে, সে তো কিছুই করেনি। কাউসার তখন তাকে বুঝিয়ে বলে যে তার বন্ধু তার কাছে কিছু প্রশ্ন করতে চায়, শুধুমাত্র এটার জন্যই তাকে এখানে আনা হয়েছে। তখনই সেখানে বাশির আর সামিয়া চলে আসে। তারা সেখানে আসলে কাউসার বাশিরকে দেখে বন্ধু বলে ডাকে আর বলে যে তার সাথে কতদিন পর দেখা। বাশিরও তার সাথে তখন ভাব বিনিময় করে। এরপরেই সে কাউসারের কাছে তার মাকে এভাবে ধরে আনা কেন হয়েছে সেটার ব্যাপারে জানতে চায়। কাউসার তখন তাকে আর সামিয়াকে একটু সাইডে নিয়ে আসে আর তাদেরকে সবটা জানাতে থাকে। সে বলে যে তার বন্ধু আর গ্রামের মুখ্য বাশিরের বাসা ভিজিট করতে যায়। তখন তার মা দরজা খুললে সে বাশিরের মাকে বলে যে তার হাজব্যান্ড কি বাসায় আছে, তাকে তার সাথে দেখা করে একটি জিনিস দিতে হবে। কিন্তু তখন বাশিরের বা তাকে বলতে থাকে যে সে বাসায় আছেন কিন্তু অসুস্থ, দেখা করা যাবে না। তখন মুখ্য তাকে ইনসিস্ট করে যে শুধু সেই জিনিসটা দিয়েই সে চলে যাবে। কিন্তু বাশিরের মা তখন খুবই রেগে গিয়ে সেই মুখ্যর মাথায় আঘাত করে আর দরজা বন্ধ করে দেয়। এই ঘটনা কাউসার নিজে সহ গ্রামের আরও অনেকে দেখে। তো এই ঘটনার পর হয় আসল ঘটনা। আজ সকালেই বাশিরের বাবার ফিউনারেল হওয়ার পর সেই মুখর ওয়াইফের মতে হাফজা বেগম নাকি মুখর সাথে দেখা করে এবং তাকে ফিউনারেলে আসেনি কেন সেটা নিয়ে বলতে থাকে। তাদের মধ্যে নাকি এক পর্যায়ে ঝগড়াও শুরু হয়ে যায়। আর সেই ফিউনারেলের কিছু সময়ের মাথায় গ্রামের মুখকে অজ্ঞান এবং ঘায়েল অবস্থায় পাওয়া যায়। এটা জানার সাথে সাথেই তো মুখর ওয়াইফ আর ছেলে দ্রুত এখানে আসে আর তারা বলতে থাকে যে কাজ শুধুমাত্র বাশিরের মাই করতে পারে। বাশির তাকে বলে যে তার মায়ের ৭০ বছর বয়স, তার দ্বারা এটা করা অসম্ভব, সে কিভাবে এসব করতে পারে। সামিয়াও তো তখন বলতে থাকে যে তাদের কাছে তো কোনো সলিড প্রমাণ নেই আর কোনো সাক্ষীও নেই তাদের কাছে, তাহলে তারা কিভাবে শিওর হয়ে বলছে যে তার শাশুড়ি মায়ে একাজ করেছে। এই কথা শুনে কাউসার বলে যে সে ঠিক বলেছে, তাদের কাছে কোনো সাক্ষী প্রমাণ নেই, তাছাড়া মুখ্য এখনও হাসপাতালে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তো এর পরেই সামিয়া বলে যে সে মুখর ওয়াইফের সাথে দেখা করতে চায়। তো এর পরেই সে চলে যায় তাদের সাথে দেখা করতে, কিন্তু তারা অনেক বেশি রেগেছিল। তারা বলতে থাকে যে বাশিরের মাকে গ্রেফতার না করা পর্যন্ত তারা এখান থেকে নড়ছে না। তখন কাউসার এবং সামিয়া দুজনেই তাদের বলে যে তাদের কাছে তো কোনো প্রমাণ বা সাক্ষী নেই, তাই তারা এমনটা করতে পারে না। তো এরপরই আমাদেরকে রাতের দৃশ্য দেখানো হয়। বাশির এবং সামিয়া হাফজা বেগমকে নিয়ে বাসায় চলে আসে। সেখানে আসার পরেই বাশির তার মাকে জানায় যে তারা তার এই কেস না শেষ হওয়া পর্যন্ত এখানে তার সাথেই থাকবে, তাকে একা কোনো বিপদে তারা পড়তে দিবে না। তো তখনই তার মা তাকে বলতে থাকে যে সে তাদের ওপর বোঝা হতে চায় না, এখানে তার দেখাশোনা করার জন্য তিনি তো আছেই। তখন তিনি তাকে বলে যে তার স্কুল শুরু হয়ে যাবে, তাকে চলে যেতে হবে, তখন সে একা একা কিভাবে থাকবে। বাশির তার পরিবার নিয়ে এখানে থাকলে আরও ভালোই হবে তার জন্য। তো সে এভাবে হাফজা বেগমকে বোঝালে সে তাদেরকে এখানে থাকার পারমিশন দিয়ে দেয়। এরপরই বাশির রেহানা এবং শিহাবকে এই ব্যাপারে জানায়। রেহানা এখানে থাকা নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকলেও শিহাব মোটেই খুশি ছিল না। সে তার বাবাকে বলতে থাকে যে তারা তো ঠিক করেছিল যে তারা হলিডের জন্য যাবে, কিন্তু তারা এখন এমন কেন করছে, এখানেই কেন থাকতে চাচ্ছে।
বাশিরের বাবা তখন তাকে বলে যে তারা ডিসিশন নিয়েছে যে এখানেই থাকবে যতদিন না ঝামেলা শেষ হচ্ছে। শিহাব তখন রেগে মেগে সেখান থেকে চলে যায়, কিন্তু এর পরেই দেখানো হয় সে বিস্কিট খাওয়ার জন্য গেলে তার দাদি সেখানে আগে থেকেই থাকে এবং তাকে দেখে বিস্কিট লুকিয়ে রাখে। এদিকে আমাদেরকে বাশির এবং সামিয়াকে দেখানো হয়। সামিয়া বাশিরকে বলতে থাকে যে তারা কি জাকার্তা নিজেদের বাসায় বসে ভালো উকিল রেখে কেসটা মনিটর করতে পারত না। এর উত্তরে বাশির বলে যে তার মা সবেমাত্র বিধবা হয়েছে, তার ওপর এই কেস, তার একার পক্ষে সবটা সামলানো অনেক কঠিন হয়ে যাবে, তাই তাদের এখানে থাকাটা জরুরি। তখন সামিয়া বলে যে তার এখানে থাকতে কোনো সমস্যা নেই, কিন্তু বাশিরের মায়ের তো থাকতে পারে, কারণ তার মা তাকে পছন্দ করে না। এটা শুনে বাশির বলে যে সে অলরেডি তার মার সাথে এ ব্যাপারে কথা বলে নিয়েছে, সে তাদেরকে থাকার পারমিশন দিয়েছে, তাই চিন্তার কোনো কারণ নেই। এরপরই আমাদেরকে বাশিরকে দেখানো হয়। সে তার বাবার গ্যারেজে আসে। সেখানে এসেই তো সে তার বাবার পুরনো গাড়িটি দেখতে থাকে। তখনই তার পুরনো দিনের কথা মনে পড়ে যায়। তার বাবা সবসময় তাকে জীবন নিয়ে শিক্ষা দিত আর সবসময় মানুষের সেবা করার জন্যই বলতো, যেমন করে সে নিজে সবার জন্য করত। তো এসব কথা মনে করেই বাশির সেখানে বসে খুব কান্না করতে থাকে। এরপরই আমাদেরকে সকালের দৃশ্য দেখানো হয়। সামিয়া বাশিরকে বলে যে তাদের এখানে আরও কিছুদিন থাকতে হলে তো নতুন কাপড়ের প্রয়োজন, কারণ সে অল্প কিছু কাপড়ই প্যাক করে এনেছিল। তখন বাশির বলে আচ্ছা, তাহলে তারা আজ মার্কেটে যাবে আর সেখান থেকেই কিছু কাপড় কিনে নিবে। এটা শুনে সামিয়া আরও বলে সে কিচেনে গিয়েছিল, কিন্তু সেখানে কোনো খাবারও পায়নি। বাশির বলে ঠিক আছে, তাহলে তারা তাও কিনে নিবে। তো যেই কথা সেই কাজ, তারা পরিবার সহ চলে যায় মার্কেটে। সেখানে গিয়ে তো রেহানা তার জন্য বেশ খুশি মনে শপিং করতে থাকে, কিন্তু শিহাবের মন তো অনেক খারাপ ছিল। সে তার বাবা মাকে বলতে থাকে যে তাদেরকে কেন দাদির কাছে থাকতে হবে, দাদি তো তাদের ভালোবাসে না, সে সবসময় তার সাথে চিড়চিড় করে, তাছাড়া ছোটবেলার মতো এখনও সে তার থেকে খাবার লুকিয়ে রাখে। তখন তার বাবা তার কাছে এসে বসে এবং তাকে বলে যে তার দাদির এরকম হওয়ার পেছনে একটি কারণ রয়েছে। সে ছোটবেলা থেকে অনেক কষ্টে মানুষ হয়েছে, তার আপনজনেরা তার থেকে খাবার লুকিয়ে রাখত, এর জন্য তার মধ্যেও সেই নেচারটা চলে এসেছে। তো এর পরে দেখানো হয় তারা মার্কেটের মধ্যে গ্রসারি কিনতে যায়। সেখানে যাওয়ার পরই দেখা যায় বাশিরের সাথে তার পুরনো বন্ধুর দেখা হয়, তাই সে তো সেখানেই আড্ডা দিতে থাকে আর সামিয়া এদিকে শপিং করতে থাকে। তখন তার সাথে তিন্নির দেখা হয়, তারা একসাথে মার্কেটের মধ্যে ঘুরে ঘুরে দেখতে থাকে। সামিয়া তখন তিনির কাছে জানতে চায় যে সে মার্কেটে কি করছিল। তিনি তাকে বলে যেখানে সবাই জিনিসপত্রের সঠিক দাম নিচ্ছে কিনা সে তাই দেখতে এসেছে। সে আর বাশিরের বাবা মিলে ন্যায্য দামে যেন সব কিছু সেল হয় সেই ব্যবস্থাই করতে চেয়েছিল। তাদের সবসময় এই লক্ষ্য ছিল যে তারা কাউকে বেশি দামে কোনো পণ্য বিক্রয় করতে দিবে না। তখন সামিয়া তার এমন ডেডিকেশন দেখে বলে যে অল্প বয়সে সে যে এত কিছু ভাবে, এটা দেখেই তার খুব ভালো লাগছে। তিনি তখন বলে যে তার এই কাজে আসার কারণ হলো তার বাবা মা কৃষক ছিলেন, তা সত্ত্বেও তারা তাদের তিল তিল করে গড়া টাকা দিয়ে তাকে পড়াশোনা করিয়েছে, অনেক কষ্ট করেছে তারা জীবনে, তাই এখন তাকে কৃষকদের জন্যই কাজ করতে হবে। তো তারা এসব কথা বলতে বলতে হাঁটতে থাকে। তখনই তাদের কাছে একটি মহিলা আসে। সে এসেই সামিয়াকে দেখে বলতে থাকে যে সে সেই সেফ সামিয়া না, সে তো তার ভিডিও অনেক দেখে, তার রেসিপি দেখে, সে তার নিজের রেস্টুরেন্টও খুলেছে। এই কথা শুনে তো সামিয়া অনেক বেশি খুশি হয়ে যায়, আর মেয়েটি তাকে তার রেস্টুরেন্টেও নিয়ে আসে, আর সেখানে এনে তাদের একটি খাবার সামিয়াকে খেতে দেয়। সামিয়া তখন সেটি টেস্ট করে তাকে বলে যে সে কি তার জন্য এই ডিশটি রান্না করতে পারে, কারণ এতে একটু কমতি আছে। তো মেয়েটি তো তখন খুশি মনে তাকে রান্না করতে বলে। সামিয়াও অনেক সুন্দর করে রান্না করে, আর মেয়েটি যখন তার রান্না টেস্ট করে তখন তো সে কান্নাই করে ফেলে। সে সামিয়াকে বলতে থাকে যে তার রান্না অনেক মজা হয়েছে, সে কি তার অটোগ্রাফ পেতে পারে। সামিয়া তো এই কথায় খুব বেশি খুশি হয়ে যায়। যাক, তো এরপর তারা মার্কেট করে সেখান থেকে চলে আসছিল। তখনই তিনি সামিয়াকে বলতে থাকে যে সে যে এত বেশি পপুলার তা তো সে জানত না, কিন্তু হ্যাঁ, জেনে ভালো লাগছে। তো এরপরেই দেখানো হয় সামিয়া বাসায় এসে সবার জন্য রান্না করতে শুরু করে। সে অনেক মজার মজার রান্না করতে থাকে। এরপর রান্না হয়ে গেলে সে রেহানাকে দিয়ে তার দাদির কাছে খাবারও পাঠায়।
পাঠায়। রেহানা গিয়ে তাকে খাবার দিয়ে আসে, কিন্তু সে বলে যে তার খিদে নেই, সে খাবে না। রেহানা তখন বলে ঠিক আছে, এটা বলে সে খাবার সেখানে রেখেই চলে আসে। কিন্তু এরপরেই দেখা যায় যে হাফজা বেগম তো খাবারের লোভ সামলাতে না পেরে সে খাবারটা খেয়েই নেয়, কিন্তু বলে যে বিড়ালকে সবটা খাইয়ে দিয়েছে। তো এরপরেই দেখানো হয় শিহাব লিভিং রুমে বসে টিভি দেখছিল। সাউন্ড অনেক বেশি ছিল, এই জন্য তার বাবা তাকে একটু সাউন্ড কমাতে বলে। সে তখন তার রিমোট নিয়ে সাউন্ড কমাতে যাবে, তখনই সেখানে তার দাদি আসে, আর সে সেখান থেকে তার টিভি খুলে নিয়ে যায় আর তার রুমে গিয়ে দরজা আটকে দেয়। শিহাব তো তখন অনেক বেশি কষ্ট পায় আর রেগেমেগে সেখান থেকেই বেরিয়ে যায়। সে হাঁটতে হাঁটতে একটা সময় এক সাঁকোর কাছে এসে পৌঁছায়। সেই সাঁকোরের ওপর বসে সে তার গেম খেলতে থাকে, কিন্তু তখনই একটি ছেলেকে দেখানো হয়। সে সেই ব্রিজের ওপর থেকে দৌড়ে গেলে সাঁকোর নড়তে থাকে, আর তখনই শিহাবের হাত থেকে তার ডিভাইসটি পানিতে পড়ে যায়। শিহাব তখন তাড়াতাড়ি নিচে নেমে তার ডিভাইস নিয়ে সেই ছেলেটির পিছু করতে থাকে। ছেলেটি একটি ঘুড়ি ধরার চেষ্টা করছিল, আর এক পর্যায়ে সে ঘুড়িটি ধরেও ফেলে। আর তার গ্রামের সব ছেলেমেয়েদের বলে যে সবচেয়ে বেস্ট কে। সবাই তখন তার নাম চিৎকার করে বলতে থাকে। তখনই সেখানে শিহাব আসে আর ছেলেটির মাথা থেকে তার ক্যাপ খুলে নেয়। তখনই দেখানো হয় যে সে তো আসলে একটি মেয়ে ছিল, আর সে দেখতেও অনেক কিউট ছিল। তো মেয়েটির নাম হলো সিমরান। সে শিহাবের কাছে জানতে চায় যে তার কি হয়েছে আর তার কি চাই। শিহাব তখন তাকে বলে যে সে তার গেম খেলার ডিভাইসটা পানিতে ফেলে দিয়েছে, আর এখন এটা নষ্ট হয়ে গেছে। তখন সিমরান তাকে বলে যে সে বুঝতে পেরেছে কি হয়েছে, কিন্তু সে ইচ্ছে করে তো করেনি। তবুও সে এটার রেসপন্সিবিলিটি নিবে এবং তাকে এই ডিভাইসটা ঠিক করে দিবে। এটা বলেই সে শিহাবকে নিয়ে একটি ছেলের কাছে যেতে থাকে, আর পথে সে শিহাবকে জানাতে থাকে যে ছেলেটির নাম হলো ইভান। সে অনেক ব্রিলিয়েন্ট একটি ছেলে, পড়াশোনাতেও অনেক ভালো। তার বাবা টেকনিশিয়ান ছিল এবং ইভান তার থেকে অনেক কিছু শিখেছে। কিন্তু তার বাবা মারা যাওয়ার পর থেকে ইভানকে তার স্কুল ছেড়ে দিতে হয়, কারণ তার মার ছোটখাটো কাজ দিয়ে তাদের সংসার চালানোই অনেক মুশকিল হয়ে যাচ্ছিল। তো এগুলো শুনে তো শিহাবের ইভানের জন্য বেশ খারাপ লাগতে থাকে। যাক, তো এরপরেই তারা ইভানের কাছে এসে পৌঁছায়। ইভান তখন ডিভাইসটি দেখে বলে যে তাকে আগে এটি ইন্সপেকশন করে দেখতে হবে, এরপর সে জানাবে যে সে এটি ঠিক করতে পারবে নাকি না। তো সিমরান তখন তাকে নিয়ে সেখান থেকে চলে যায় আর বলে যে এখন ইয়ানকে ডিস্টার্ব করা যাবে না। তো তারা চলে যাওয়ার পরই ইভানের কাছে একটি লোক আসে, আর সে ইভানকে বলে যে সে তার আগের যেই কাজ করে দিয়েছিল সে অনেক ভালো করেছিল, তার জন্য তারা একটি চোরকে ধরতে পেরেছিল, তাই সে যেন তাদের আরও একটি কাজ করে দেয়। এরপরে দেখানো হয় বাশিরকে সে পুলিশ কাউসারের সাথে করে সেই ক্রাইম স্পটে যায়। সেখানে গিয়ে বাশির কাউসারকে বলতে থাকে যে দুপুরের সময় ঘটনা ঘটে, তখন তো মাঠে কেউ কাজ করে না, তাছাড়া তার মা তো সবসময় সেজে গুজে নিজেকে সুন্দর রাখতে পছন্দ করে, সেই কাদার রাস্তা দিয়ে কখনো হাঁটবে না। তখন কাউসার নিজে নামতে গিয়ে হঠাৎই পড়ে যায়। এরপরে উঠে দাঁড়িয়ে বলে যে তার মা আসলে গ্রামের প্রায় সবাই বাবার সাথে খারাপ ব্যবহার করত, বিশেষ করে এই মুখ্য আর তার ওয়াইফের সাথেও। তাদের সাথে তো আলাদাই শত্রুতা ছিল। সবাই মনে করত যে মুখ্য গ্রামের আবারও প্রধান হবে, এর জন্যই বাশিরের মার হিংসা হচ্ছে। কিন্তু এক্ষেত্রে বাশিরের বাবার কোনোই সমস্যা ছিল না, সে তার প্রধান হতেও চায়নি। তো তখন বাশির বলতে থাকে যে তার মা এমন করতে পারে, কিন্তু সে একদম খারাপ না, তার মধ্যে এখনও একটা ভালো মানুষ লুকিয়ে আছে, যে কিনা নরম এবং অনেক কাইন্ড। তখনই আমাদেরকে তার মাকে দেখানো হয়, সে তার বাসায় বসে রেডি হচ্ছিল। তখনই তার কাছে রেহানা যায়। রেহানাকে দেখেই তো সে তাকে চকলেট খেতে দেয়, আর সেই চকলেট পেয়ে তো রেহানা অনেক খুশি হয়ে যায়, আর তাকে এভাবে খুশি দেখে তার দাদিও হাসতে থাকে। এরপরই দেখানো হয় রেহানার দাদি তার কাছে গান শুনতে চায়। রেহানা তখন তার ফেসবুক লাইভ অন করে আর তার দাদিকে গান শোনাতে থাকে। তার দাদিও তখন তার সাথে সাথে গান গাইতে থাকে। এটা দেখে তো সামিয়া অনেক বেশি অবাক হয়, আর একই সাথে অনেক খুশিও হয়, কারণ সে তার শাশুড়ির এমন রূপ আগে দেখেনি। তো এরপরই আমাদেরকে সেই গ্রাম প্রধানকে দেখানো হয়। সে এখনও কোমাতে ছিল, কিন্তু আজ হঠাৎ করেই তার একটু জ্ঞান আসে। তার ছেলে তখন তাকে রেকর্ড করতে থাকে এবং তার কাছে বারবার জিজ্ঞেস করে যে তাকে তার মাথায় কে মেরেছে। তখন লোকটি শুধু হাফসা বেগমেরই নাম নিতে থাকে। এরপর সে আর কিচ্ছু না বলতে পেরে আবারও কোমায় চলে যায়, কিন্তু তার ছেলে তো এটা রেকর্ড করে নিয়েছিল। এরপরই দেখানো হয় সামিয়ার কাছে গ্রামের রেস্টুরেন্ট দেওয়া কিছু মহিলা আসে।
তারা মূলত তার কাছে খাবার বানানো শিখতে আসে। সামিয়া তখন তাদের ক্লাস নিতে শুরু করে। তার তো এসব করতে ভালোই লাগছিল। তো তখনই একদিন সেখানে আসা মহিলাগুলো সামিয়াকে বলে যে তার একটা বিষয় নিয়ে অনেক সমস্যায় আছে। আর তা হলো যে সামিয়ার শ্বশুর যখন তাদের গ্রাম প্রধান ছিল তখন সে তাদের সবজির ন্যায্য মূল্য নিশ্চিত করত, কিন্তু এখন এই নতুন গ্রাম প্রধান বলে তাদেরকে নাকি সবজি তার ওয়াইফের থেকে নিতে হবে, আর তার ওয়াইফ অনেক কড়া দামে সবজি সেল করে। এটা শুনে তখন সামিয়াও তো ভাবনায় পড়ে যায়। এরপরে আমাদেরকে দেখানো হয় যে সামিয়া আর বাশির মিলে বসেছিল। তখন বাশির তার রেস্টুরেন্টের সেল কেমন হচ্ছে সেটা দেখছিল। তখনই সে দেখে যে তার রেস্টুরেন্টের এই কয়দিনের সেল আরও বেশি কমে গিয়েছে। তখনই সে তার ম্যানেজারকে কল করে, কিন্তু সেও তাকে ঠিক করে কিছুই বলতে পারে না। এজন্য তখন বাশির সামিয়াকে বলে যে কেউ তো তাদের রেস্টুরেন্টে অবশ্যই সমস্যা করছে, তাই তাকে একদিনে দিনের জন্য হলেও তার রেস্টুরেন্টে যেতে হবে, অর্থাৎ যাকার তা যেতে হবে। কিন্তু সামিয়া কি এখানে থাকবে তাকে ছাড়া? তখন সামিয়া বলে যে সে তো এখানে তার জন্যই ছিল। বাশির তখন তাকে বলে যে কিন্তু এখন তো তার এখানে ফ্যান ক্লাব হয়ে গেছে, তার স্টুডেন্টও আসে এখানে, সে যদি চলে যায় তাহলে তারা তো কষ্ট পাবে। এটা শুনেই সামিয়া হেসে দেয় আর এখানে থাকতে রাজি হয়ে যায়। তখন বাশির বলে যে তাহলে সে তার সাথে করে শিহাবকেও নিয়ে যাবে। এমনিতেও বেচারা এখানে থেকে অনেক বেশি বোর ফিল করছে, বাসায় গেলে তার মুডটাও একটু ভালো হয়ে যাবে। কিন্তু সে যখন শিহাবকে তার সাথে যাওয়ার জন্য বলে তখন শিহাব তাকে বলে যে সে যাবে না, তার এখানে এখন ভালো লাগছে আর এখানের মানুষও অনেক ভালো। তখন বাশির বা সামিয়া শিহাবের এই পরিবর্তন কিভাবে হলো তা তো কোনোভাবেই বুঝতে পারে না। কিন্তু সেই সময় সিমরান শিহাবকে ডাকতে আসে, আর এটা দেখেই তো তারা বুঝতে পেরে যায় যে শিহাব এখন এখানে কেন থাকতে যাচ্ছে। তো এরপরেই শিহাব সিমরানের কাছে যায় আর তাকে বলে যে তাকে অপেক্ষা করানোর জন্য সরি। এখানে বলে দেই সিমরান এই কয়দিনে শিহাবের অনেক ভালো বন্ধু হয়ে গিয়েছিল। তাছাড়া শিহাব হয়তো এখন সিমরানকে পছন্দও করতে শুরু করেছে। যাক, তো এরপরই বাশিরকে দেখানো হয় সে তার ছোটবেলার সাইকেলটি শিহাবের কাছে দেয় এবং সিমরানের সাথে দেখা করে তাকে বলে যে সে যেন তার ছেলেটিকে রিয়েল ওয়ার্ল্ডের সাথে পরিচয় করায়, কারণ তার ছেলে সবসময় গেমের মধ্যেই ডুবে থাকে। সিমরানও এই কথা শুনে তাকে বলে ঠিক আছে, সে চেষ্টা করবে। এই বলেই তারা সেখান থেকে চলে যায়। এরপরে বাশির দেখে যে তাদের বাসায় সামিয়ার রান্না শিখতে আসা মেয়েগুলো সেখান থেকে ভয় পেয়ে চলে যেতে থাকে। বাশির তো এটা দেখে অবাক হয়ে যায় আর তাদের কাছে জিজ্ঞেস করে যে কি হয়েছে, তারা এভাবে কেন চলে যাচ্ছে। তখন তারা জানায় যে বাসার মধ্যে অনেক ঝামেলা হচ্ছে, বাশিরের এক্ষুনি গিয়ে দেখা উচিত। বাশির তো কথা শুনে ভেতরে যায় আর তখনই সে দেখতে পায় যে তার মা আবারও সামিয়ার উপর অনেক চিৎকার চেঁচামেচি করছে। তার মা সামিয়াকে বলতে থাকে যে তার পারমিশন ছাড়া সে তার কিচেনে এভাবে ক্লাস কিভাবে নিতে পারে। এর উত্তরে সামিয়া বলে যে তার ভুল হয়ে গেছে। তখনই তার শাশুড়ি তাকে বলে যে সে সামিয়ার পুরো প্ল্যান বুঝতে পারছে। সে আসলে তার সাথে ভালো আচরণ করে তার দাদা যেমন তার বাবার থেকে জমি নিয়েছিল তেমন করে সেও তার থেকে এই বাড়িটা নিয়ে নিতে চায়। তখনই সেখানে বাশির যায় আর তার মাকে শান্ত হতে বলে, কিন্তু তার মা তো কোনো কথাই শোনে না আর বলতে থাকে যে এই মেয়ে যদি এই বাড়ি থেকে না যায় তাহলে সে চলে যাবে। এটা বলেই সে তার রুমে গিয়ে দরজা আটকে দেয়। তখনই বাসায় পুলিশ আসে আর কাউসার এসে তাদেরকে বলে যে তারা এখানে হাফসা বেগমকে গ্রেফতার করতে এসেছে। তখনই বাশির আর সামিয়া তার কাছে জানতে চায় যে গ্রেফতারের কী কারণ। কাউসার জানায় যে গ্রাম প্রধানের জ্ঞান এসেছিল এবং সে শুধু হাফসা বেগমেরই নাম নিচ্ছিল। তাদের কাছে প্রমাণ হিসাবে ভিডিও আছে। তো তখনই ভেতর থেকে বাশারের মা বেরিয়ে আসে আর পুলিশকে বলে যে হ্যাঁ, সেই প্রধানকে মেরেছে, তারা তাকে গ্রেফতার করুক। এটা বলেই সে তাদের সাথে যেতে থাকে। বাশির এবং সামিয়াও তখন পুলিশ স্টেশনে চলে আসে। দেখা যায় তখন সেখানে বাশিরের মার স্বীকারোক্তি নেওয়া হয় আর সে শুধু বলতে থাকে যে সে মেরেছে প্রধানকে। তখনই তার কাছে জানতে চাওয়া হয় যে সে কিভাবে মেরেছে। তখন সে বলে যে সে তো বলল সে মেরেছে, আর কোনো কিছুর উত্তর সে দিতে পারবে না। পুলিশও তখন নাজেহাল হয়ে যায়। এরপরই বাশিরকে দেখানো হয় সে তার একজন উকিল ফ্রেন্ডের সাথে কথা বলে, তবে সে অনেক বিজি থাকায় এখানে আসতে পারে না। তাই বাশি তাকে বলে যে সে যেন অন্য কাউকে এখানে পাঠায়, তাহলে অনেক উপকার হবে। তো তার সাথে কথা বলা শেষেই বাশির কাউসারকে বলে যে তার উকিল বলেছে যে তার মার বয়স যেহেতু অনেক বেশি তাই তাকে ইনভেস্টিগেশন শেষ হওয়া পর্যন্ত জেলে না রেখে বাসায় রাখা যাবে। কাউসারও তখন তার কথায় রাজি হয় এবং সে
বাশিরের মার কাছে গিয়ে তাকে জানায় যে সে এখন বাসায় যেতে পারে, কিন্তু তখন সে বলতে থাকে যে না, সে এখানেই থাকবে। কথা শুনে তখন সামিয়া তার কাছে আসে এবং তাকে বলে যে তার এটা করার কোনো দরকার নেই, তার ভুলের জন্য সে ক্ষমা চাচ্ছে, আর তার যদি সামিয়া তার বাসায় থাকছে এটা নিয়ে সমস্যা হয় তাহলে সে অন্য কোথাও থাকার ব্যবস্থা করে নিবে। তখন তার কথা শেষ করার আগেই বাশিরের মা কাউসারকে বলে যে সে যদি এখন তাকে ছেড়ে দেয় এবং সে অন্য কারো মাথা ফাটায় তাহলে দায়ভার কে নিবে। কাউসার তখন বলতে থাকে তাই তো, তাহলে তো তাকে ছাড়া যাবে না। আর তখন বাশিরের মাও সেখানেই বসে থাকে। এরপরে সামিয়া আর বাশির হতাশ হয়ে বাসায় চলে আসে, কারণ তার মা তো তাদের কোনো কথাই শোনেনি। কিন্তু বাসায় এসে তাদের অনেক চিন্তা হচ্ছিল। বাশি তো তার উকিলের সাথে কথা বলে। উকিল তাকে বলে যে তার মাকে বাঁচাতে হলে তাকে সলিড কোনো এভিডেন্স খুঁজে বের করতে হবে। তো তারা এটা নিয়েই এবার ভাবতে শুরু করে। তখনই আমাদেরকে বাশিরের মাকে দেখানো হয়। সে তো জেলেই শুয়েছিল। তখন সেখানে থাকা বাকি দুজন মহিলা বলতে থাকে যে তারা কিভাবে জেলে আসলো। তারা বলে যে তাদের দুজনেরই ছেলে মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে জেলে ঢুকিয়েছে। তখন এই কথা শুনেই তো বাশিরের মার তার ছেলের কথা মনে পড়তে থাকে। এরপরেই দেখানো হয় সামিয়া আর বাশির মিলে তাদের রেস্টুরেন্ট নিয়ে একটা সিদ্ধান্ত নেয়, যার জন্য ভিডিও কল করে তারা তাদের রেস্টুরেন্টের সব এমপ্লয়ীদেরকে জানায় যে তাদের বিজনেস ব্যাংক্রাফট হয়ে গেছে। তাই ভারাক্রান্ত হৃদয় নিয়ে তাদেরকে এটা জানাতে হচ্ছে যে তারা আর তাদের বিজনেসটা কন্টিনিউ করতে পারবে না। এটা বলেই তারা কল কেটে দেয়। দুজনেই তো অনেক বেশি কষ্ট পাচ্ছিল, কিন্তু তারা আবারও নিজেদেরকে সামলে নেয়। এরপর দেখানো হয় সামিয়া পরদিন তিন্নির সাথে কথা বলছিল। সে তখন তিনি কাছে জানতে চায় যে বাবার ফিউনারেলের দিন সে কতক্ষণ বাশিরের মার সাথে ছিল। সে জানায় যে সে দুপুর পর্যন্ত ছিল। তো তারা এসব নিয়ে কথা বলছিল। তখনই সেখানে একজন সবজি বিক্রেতা আসে। সে বলে যে সে শুনেছে সামিয়া নাকি মার্কেটের অনেক মহিলাকে তাদের বিজনেসে সেল বানানোর জন্য সাহায্য করেছে। সে কি তাকেও এই সবজিগুলো সেল করতে সাহায্য করবে? সামিয়া তখন তাকে বলে যে সে তাকে হেল্প করতে চায়, কিন্তু তার সবজির তো অবস্থা বেশি ভালো না। তখন লোকটি তাকে বলে যে গ্রামের প্রধানের ওয়াইফের কাছে সে সবজি নিয়ে আগে গিয়েছিল, কিন্তু সে তাকে ডেকে অনেক কম দামে তার থেকে সবজি কিনতে চেয়েছে, যার জন্য এই করতে গিয়ে তার সবজির অবস্থা খারাপ হয়ে গেছে। তখনই সামিয়া তার উপর অনেক মায়া হয়, এজন্য সে তার থেকে সব সবজি কিনে নেয়। লোকটি তো এটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরই আমাদেরকে বাশিরের মাকে দেখানো হয়। তখন সে জেলে শুয়েছিল। সেই সময় সেখানে কিছু মেয়েরা মিলে তার জন্য খাবার নিয়ে আসে, আর তারা হলো সেই মেয়েরা যাদেরকে সামিয়া ক্লাস করিয়েছিল। তারা সেখানে গিয়ে বলে যে হাফজা বেগম তাদেরকে তার রান্নাঘরে ক্লাস করতে দিয়েছিল এবং তার বৌমা তাদেরকে এত সাহায্য করেছে, এজন্য তাদের পক্ষ থেকে এই ছোট্ট সেবা, আর এখন থেকে তারা তার জন্য প্রতিদিন খাবার নিয়ে আসবে। বাশিরের মা তো এসব দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরই দেখানো হয় সামিয়া সেই সব সবজি নিয়ে কি করবে সেটাই ভাবতে থাকে। তখনই তার কাছে বাশির আসলে সে তাকেও এই ব্যাপারে জানায়, আর বলে যে সে জানে যে তাদের এখন টাকা খুবই কম আছে, কিন্তু লোকটি তার কাছে হেল্প চাইতে এসেছিল। বাশিরও তখন তার ব্যাপারটা বুঝতে পারে। আর তখনই সেখানে দেখানো হয় যে আরও কয়েকজন সবজিওয়ালা আসে তাদের সবজি নিয়ে। তারা সেখানে এসে বাশির এবং সামিয়াকে বলে যে তারা শুনেছে যে বাশির এবং সামিয়া নাকি তাদের এক বন্ধুকে সবজি বিক্রি করতে হেল্প করেছে, তাই তারাও এখানে চলে এসেছে। তখন বাশির তাদের বলে যে তারা তাদের হেল্প করতে চায়, কিন্তু এত সবজি কেনা হয়তো তাদের পক্ষে সম্ভব না। তখনই সেখানে থাকা একজন বলে যে তারা বুঝতে পারছে, কিন্তু কথা হচ্ছে যে তার বাবা বেঁচে থাকতে তাদেরকে তাদের সবজি নিয়ে একদমই ভাবতে হয়নি, কিন্তু এখন গ্রাম প্রধানের বউ তাদের সাথে বাটপারি করছে, যার জন্য তাদের সবজিও বিক্রি হচ্ছে না। তাদের এই সব কথা বুঝতে পেরে বাশি তাদের থেকে সব সবজি কিনে নেয়, আর বলে যে সে তাদের পাশে তার বাবার মতো করেই দাঁড়ানোর চেষ্টা করবে। লোকগুলো তো তখন বেশ খুশি মনে সেখান থেকে চলে যায়, কিন্তু এখন তো বাশিররা বুঝতে পারে না যে তারা এতগুলো সবজি দিয়ে কি করবে।
তখন সামিয়া ভাবে যে তারা এগুলো অনলাইনে বেছে দিতে পারে, কিন্তু এখানে তো তেমন কোনো অ্যাপের ব্যবস্থা নেই। তো এরপরই দেখানো হয় শিহাব সিমরানের সাথে মিলে ইভানের কাছে যায় এবং তার থেকে তার সেই গেমিং ডিভাইসটা নেয়। দেখা যায় ইভান সেটা সত্যি সত্যি ঠিক করে দিয়েছিল। তো এরপরে তারা দেখে ইভান একটি অ্যাপ বানাচ্ছে, যেটি দিয়ে সে তার মাকে সাহায্য করতে পারবে। তখনই শিহাব তার অফিস ঘুরে দেখলে সেখানে ক্ষেতের সিসিটিভি ফুটেজ দেখতে পায়। শিহাব এই ব্যাপারে জানতে চাইলে ইভান তাকে বলে যে সে সিসিটিভি ফুটেজ রাখে যাতে করে কৃষকেরা ক্ষেতে ঠিকমতো পানি যাচ্ছে কিনা তা দেখতে পারে, এতে তার কিছু টাকা ইনকাম হয় আর কি। তো তখন শিহাবের কিছু একটা মনে পড়ে। সে তখন ইভানকে বলে যে তার দাদুর যেদিন ফিউনারেল হয়েছিল সে কি সেদিনের ফুটেজ দেখাতে পারবে। ইভান তখন তাদেরকে সেদিনের সিসিটিভি ফুটেজ বের করে দেখায়, আর সেখানে পরিষ্কার দেখা যায় যে প্রধানকে দুটো মাস্ক পরা ছেলে এসে মাথায় আঘাত করে আর তার থেকে টাকা নিয়ে যায়। তখনই তারা তিনজন এটা নিয়ে পুলিশ স্টেশনে যাওয়ার জন্য বের হয়। সেখানে তো আগে থেকেই বাশির এবং সামিয়া ছিল। কাউসার তখন তাদেরকে জানায় যে মেডিকেল টিম বলেছে যে প্রধান আঘাত সকাল 10টার দিকে পেয়েছে। তখন সামিয়া বলে যে তিন্নি বলেছিল যে সে দুপুর পর্যন্ত বাশিরের মার সাথে ছিল, তাহলে সে এখানে সাক্ষ্য দিলে তো হয়েই যায়। তখন তারা তিন্নিকে কল করে এবং সেখানে আসতে বলে। তিনিও সেখানে আসার জন্য রওনা হয়। এদিকে বাচ্চা তিনটাও সেখানে সিসিটিভি ফুটেজের সাথে চলে আসে। তারা পুলিশকে সেটা দেখালে পুলিশ বুঝতে পারে যে এই কাজ বাশিরের মা না, কিন্তু এই ছেলে দুটোকে তারা চিনতেও পারে না। তখনই তিন্নিকে দেখানো হয় সে পুলিশ স্টেশনে আসছিল। তখনই তাকে সে দুইটি মাস্ক পরা ছেলে অ্যাটাক করে এবং তাকে জানে মেরে ফেলার চেষ্টা করতে থাকে। কিন্তু তখনই সেখানে এলাকার ছেলেপেলে চলে আসলে দুর্বৃত্তরা সেখান থেকে বাইক নিয়ে পালিয়ে যায়। তিনি তখন কোনোভাবে নিজের জান বাঁচিয়ে পুলিশ স্টেশনে আসে এবং তাদের সাথে এই পুরো ব্যাপারটা শেয়ার করে। তারা তখন তাকে সেই সিসিটিভি ফুটেজ দেখায়, আর তখন তিনি কনফার্ম করে যে হ্যাঁ, এই দুজনই তাকে ফলো করছিল এবং তাকে মেরে ফেলারও চেষ্টা করেছে। তো তখনই পুলিশ বাশিরের মাকে ছেড়ে দেয়, কিন্তু বাশির তার কাছে গিয়ে দেখে যে তার তো অনেক জ্বর এসেছে, তাই তারা তাকে বাসায় নিয়ে আসে। বাশির তার সাথে করে শিহাবকে নিয়ে বাইরে ওষুধ কিনতে যায়। এরপর আর এদিকে সামিয়া তার শাশুড়ির জন্য রান্না করতে থাকে। এরপর দেখানো হয় বাশির সেখান থেকে চলে আসবে, কিন্তু তখনই একটি ছেলে এসে তাদের উপর অ্যাটাক করে এবং সেখান থেকে তাদের গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সেখানে পুলিশ থাকায় তারা ছেলেটিকে সাথে সাথে ধরে ফেলে। আর তখনই দেখানো হয় ছেলেটি আর কেউ না বরং প্রধানেরই ছেলে। এটা দেখে তারা বলতে থাকে যে প্রধানের ছেলে এভাবে রবারি করে বেড়ায়। এদিকে আমাদেরকে বাশিরদের বাড়ির দৃশ্য দেখানো হয়। সামিয়া রুমে গিয়ে দেখে বাশিরের মা তো সেখানে নেই। তখনই সে বাথরুমে গিয়ে তাকে পড়ে থাকতে দেখে। এটা দেখেই তো সে তাড়াতাড়ি দরজা বন্ধ করে এবং তাকে বাথরুম করতে হেল্প করবে বলে এরপরই সে তাকে পরিষ্কার করিয়ে দিতে চায়, কিন্তু সে সামিয়াকে বারবার তাকে ছেড়ে দিতে বলে। সে বলে সে নিজেই সব কিছু করতে পারবে, তার কারো হেল্পের দরকার নেই, কিন্তু সে তো অনেক বেশি অসুস্থ ছিল, তাই সামিয়া তখন জোর করেই তাকে পরিষ্কার করে দেয়। তখন বাশিরের মা তাকে বলতে থাকে যে সে তার উপর এত রাগ কেন, তাকে সে জানে। কারণ তার দাদার জন্য তাদের একমাত্র উপার্জনের জমিটিও চলে যায়, যার জন্য তাদের অনেক কষ্ট হতে শুরু করে। আর তারা এতটাই গরিব ছিল যে তার ভাইয়ের জ্বর হলে ওষুধও কিনতে পারে না। এতে করে তার কোলের ওপরে তার ভাইটা মারা যায়। সে তার দাদার জন্য তার একমাত্র ভাইকে হারিয়েছে। এসব শুনে তখন সামিয়া অনেক বেশি কাঁদতে থাকে এবং তাকে বলে যে তার দাদা তার পরিবারের সাথে যা করেছে তার জন্য সে অনেক বেশি ক্ষমাপ্রার্থী। সে জানে যে সে তার লস কখনোই কোনো কিছু দিয়ে পূরণ করতে পারবে না, কিন্তু সে তার ছেলে এবং তাকে অনেক বেশি ভালোবাসে। তাছাড়া সে তার দাদার সাথেও থাকতো না। তার মা তাকে যাতা নিয়ে গিয়েছিল এবং কখনোই তার দাদার সাথে তাকে কন্ট্যাক্টও করতে দেয়নি, কারণ তার কাছেও তার দাদার কাজ পছন্দ ছিল না। তো এই সব কথা শুনে তখন বাশিরের মাও নরম হয়ে যায়। সেও তাকে ক্ষমা করে দিতে রাজি হয় এবং তাকে বুকে টেনে নেয়। সামিয়াও তো আজ অনেক বেশি খুশি ছিল। এরপরেই দেখানো হয় তাকে হাসপাতালে নেওয়া হয়। তখনই সেখানে তাদের সাথে দেখা করতে পুলিশ অফিসার কাউসার এবং প্রধান আসে। ফাইনালি প্রধানের জ্ঞান ফিরেছে, আর সেদিন তার নিজের ছেলেই তার ওপর টাকার জন্য অ্যাটাক করেছিল, আর সে বারবার বাশিরের মার নাম নিচ্ছিল, কারণ সেদিন সে বাশিরের মার কাছে গিয়ে বাশিরের বাবার সাথে দেখা করতে চেয়েছিল। আসলে বাশির
বাশিরের বাবা তার সাথে একটি জমি নিয়ে আলোচনা করেছিল, যেই জমিটি নাকি তাদের পরিবারকে বিচ্ছিন্ন করে রেখেছে। একজন মা তার ছেলের সাথে ছেলের বউয়ের সাথে দেখা করে না, একজন নাতি তার দাদা দাদিকে দেখতে পায় না। তাই বাশিরের বাবা সেই জমিটি বাশিরের মার নামে কিনে তাকে উপহার দিতে চেয়েছিল, যাতে করে সব ঠিক হয়ে যায় এবং তাদের পরিবার এক হয়। তো সেই দিন সে তাকে সেই জমি কিনতে পারার সুখবরই জানাতে এসেছিল, কিন্তু বাশিরের মা তো তাকে ঢুকতেই দিল না। তো এখন সে তাকে সেই পেপারস দিচ্ছে। এটা শুনে তো বাশিরের মা অনেক খুশি হয় এবং তার সাথে বাশির এবং স্বামীও খুশির চোটে কাঁদতে থাকে। এরপর দেখানো হয় তারা সবাই বাসায় চলে এসেছে। বাশিরের মাও এখন সুস্থ হয়ে গেছে। দেখা যায় সে তার নাতনির সাথে খেলা করছে। আর এদিকে শিহাবকে দেখানো হয়, সে তার বাবা মার কাছে জানতে চায় যে তারা বাড়ি কবে ফিরে যাবে। তখন তারা জানায় যে তারা এখানেই থাকবে। এটা শুনে তো শিহাব অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরেই সেখানে তিনিসি, ইমরান এবং ইভান আসে। তো সামিয়া এবং বাশির ইভানকে বলে যে তারা শুনেছে ইভান নাকি অ্যাপ বানাচ্ছে, তাহলে সে যেন ভিলেজার্সদের জন্য সবজি অনলাইন সেল করার একটা অ্যাপ খুলে দেয়, যাতে করে ক্রেতারা সরাসরি ক্ষেতের তাজা সবজি খেতে পারে। তখন ইভান তো এটা শুনে অনেক খুশি হয়ে যায়, আর বাশির তাকে বলে যে অবশ্যই তাকে তার এই অ্যাপের জন্য পেও করা হবে, সে আবারও স্কুলে পড়তে পারবে। এটা শুনে তো তারা সবাই খুব খুশি হয়ে যায় আর একসাথে অনেক মজা করে লাঞ্চ করতে থাকে। আর এখন থেকেই শুরু হয় তাদের সুখের দিন। তো এরই সাথে এই গল্পটারও হ্যাপি এন্ডিং হয়। এই তো ছিল আজকের গল্প।